আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষেপে কথা বলবো ডিজিটাল ট্রাভেল ফর ভিজিটর্স বাই এপ্রিল 2025, অর্থাৎ 2025 সালের এপ্রিল থেকে অল ভিজিটর্স যে ডু নট নিড ভিসা উইল নিড এন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ETA টু ট্রাভেল টু ইউকে। এপ্রিল 2025 সাল থেকে যেসব ভিজিটরের ইউকেতে ভিজিট করার জন্য কোনো ভিসা লাগে না তাদের জন্য ETA বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন লাগবে। ETA লাগবে 2025 সালের এপ্রিল থেকে। যাদের ভিসা লাগে না তাদের জন্য ETA লাগবে, ভিজিট করতে যাদের ভিসা লাগে না। এবং everyone wishing to travel UK except British and Irish will need permission to travel in advance of coming here. এটা everyone যারা ট্রাভেল করতে চায় UK except British এবং Irish citizen, আর British এবং Irish citizen ছাড়া will need permission to travel in advance of coming here. পারমিশন এখানে আসতে পারমিশন লাগবে। এটা হইতে পারে থ্রু ETA অথবা ভিসা, এটা হইতে পারে। তারা কনফার্ম করতেছে ফ্রম 27শে নভেম্বর, হোম অফিস বলছে, বিজ্ঞপ্তিতে বলছে এই সপ্তাহে 2024 সাল এলিজিবল নন ইউরোপিয়ান ক্যান অ্যাপ্লাই ফর ETA উইল নিড ETA টু ট্রাভেল ফ্রম 8 জানুয়ারি 2025। আগে এপ্রিল বলছিলাম যে অল ভিজিটর্স, আর এখন ক্লাসিফাই করে বলতেছে এই 27শে নভেম্বর থেকে নন ইউরোপিয়ান যারা, শুধুমাত্র নন ইউরোপিয়ান অ্যাপ্লাই করতে পারে ETA জন্য, এবং ট্রাভেল করার জন্য 8 জানুয়ারি 2025 সাল থেকে লাগবে। ETA উইল দেন এক্সটেন্ড টু এলিজিবল ইউরোপিয়ানস, এবং ইউরোপিয়ানদের জন্য 5 মার্চ 2025। নন ইউরোপিয়ানদের জন্য 8 জানুয়ারি, ইউরোপিয়ান ইনক্লুড করা হবে 5 মার্চ। হু উইল নিড টু ETA টু ট্রাভেল টু ইউকে, তারা 2 এপ্রিল থেকে ট্রাভেল করার জন্য লাগবে। তো পার্থক্যটা বুঝবেন, এপ্রিল থেকে সকলে লাগবে, যাদের ভিসা লাগে না তাদের জন্য ETA লাগবে 25 এপ্রিল থেকে। তারপর 27 নভেম্বর থেকে অ্যাপ্লাই করা যাবে ETA, যারা ট্রাভেল করতে পারবে 8 জানুয়ারি থেকে। এটা হলো কি নন ইউরোপিয়ান। আর ইউরোপিয়ানদের জন্য 5 মার্চ থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং ট্রাভেল করতে পারবে 2 এপ্রিল 2025 সাল থেকে। ETA আর ডিজিটালি লিঙ্কড টু এ ট্রাভেলার্স পাসপোর্ট, ট্রাভেলার্স পাসপোর্টের সঙ্গে ডিজিটালি লিঙ্ক থাকবে। এনশিওর more robust security checks are carried out before people being their journey to UK. জার্নি করার আগেই এটা লাগবে ইউকেতে। Hoping to travel prevent abuse of our immigration system, ETA এর জন্য কস্ট লাগবে £10 and permit multiple journey to UK for stays up to 6 months at a time. এবং এটা একটা ETA এর মাধ্যমে মাল্টিপল জার্নি করা যাবে, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি করা যাবে টু দি UK ফর স্টেজ আপ টু 6 মান্থ থাকার জন্য এট এ টাইম, এক সময় ওভার 2 ইয়ার্স এর মধ্যে, আনটিল হোল্ডার্স পাসপোর্ট এক্সপায়ার, অথবা হোল্ডারের পাসপোর্ট যিনি নিলেন ETA তার পাসপোর্ট এক্সপায়ার হওয়ার পর্যন্ত এটা ভ্যালিড থাকবে। হুইচ এভার ইজ সুনার। ETA কস্ট £10 and permits multiple journey to UK for stays up to 6 months at a time over 2 years or until holders 2 বছরে থাকবে, কিন্তু এক সময় একবারে 6 মাসের বেশি থাকা যাবে না। £10 লাগবে যদি এটা 2 বছর থাকবে। যদি পাসপোর্ট এর আগে শেষ হয়ে যায় তাহলে এর আগেও এটা মেয়াদ শেষ হয়ে যাবে। এবং ইনফরমেশন পাওয়া যাচ্ছে এটা about ETA eligibility is available gov.uk তে। Anyone needing to apply for ETA will be able to do so quick and simple process using UK ETA app. UK ETA app এর মাধ্যমে সহজেই এগুলো করতে পারবে। গালফ কোঅপারেশন কাউন্সিল ভিজিটর্স অলরেডি নিড এন ETA ট্রাভেল টু UK। গালফ কোঅপারেশন কাউন্সিল ভিজিটর তারা অলরেডি লাগে এটা। Introduction of ETA is in line with approach many other countries have taken to border security, including US and Australia already করে ফেলছে। সেটার দিকে লক্ষ্য রেখে আমরা লাইন রেখে এটা করতেছি। এবং বলতেছে যে এখানে বিভিন্ন বড় বড় লোকেরা বানিয়ে দিয়েছে। মোস্ট BRP আর ডিউ টু এক্সপায়ার 31 ডিসেম্বর 2024। BRP হোল্ডার্স আর asked to take action before BRP expires হওয়ার আগে ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। এটা একটা আইডিয়া দিলাম, নিজ দায়িত্বে দেখে নেবেন, অনলাইনে সবকিছুই আছে।
ধন্যবাদ। নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।